প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হিল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। ফাইনালি তোমরা যারা ওয়েট করেছিলে যে রেলের গ্রুপ ডির ভ্যাকেন্সি কবে নাগাদ আসতে পারে, তো এই রেলের গ্রুপ ডি সংক্রান্ত একটা অফিসিয়াল শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের এ টু জেড পোস্টের নাম অনুযায়ী, ডিপার্টমেন্টের নাম অনুযায়ী এখানে শূন্যপদ সংখ্যা জানানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কোন কোন পোস্টে তোমাদের আবেদন নেওয়া হবে এবং এখানে তোমাদের কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এ টু জেড বলা রয়েছে। তাই অবশ্যই এখানে তোমরা যারা রেলের গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য ওয়েট করেছিলে, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল শর্ট নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে, যেখান থেকে অফিসিয়াল শর্ট নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এখানে তোমাদের ডান দিকে ডেটও দেওয়া রয়েছে 18/12/2024 তারিখ, অর্থাৎ 18 ডিসেম্বর 2024 তারিখ। এখানে তোমাদের সাবজেক্ট কি বলা হচ্ছে, সাবজেক্ট তোমাদের বলা হচ্ছে প্লেসমেন্ট অফ রিক্রুটমেন্ট ইনডেন্ট ফর লেভেল 1 পোস্ট অন OIRMS পোর্টাল, অর্থাৎ লেভেল 1 মানে এখানে কিন্তু গ্রুপ ডি কথা বলা হচ্ছে। এখানে OIRMS পোর্টাল কিন্তু এ টু জেড কিন্তু তোমাদের ডাটাগুলো দেওয়া রয়েছে। এবার নিচে তোমাদের কি বলা হচ্ছে যে উইথ রেফারেন্স টু দ্য রেলওয়ে বোর্ড লেটার ডেটেড 17/12/2024 রেফার অ্যাবোভ রিগার্ডিং প্লেসমেন্ট অনলাইন ইনডেন্ট of level 1 post, the detailed schedule for placing recruitment indent on the OIRMS portal in outline below। যেখানে কিন্তু আমাদের এ টু জেড ডেটগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে তোমাদের যে OIRMS পোর্টাল এর মধ্যে তোমাদের যে সমস্ত রকম এই ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের এ টু জেড ডেটগুলো এখানে কিন্তু তোমাদের নিচে এ টু জেড দেওয়া রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নম্বর 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি এখানে কিন্তু কনস্ট্রাকশন তোমাদের এখানে কিন্তু ভেরিফাই করা হবে 19/12/2024 তারিখ থেকে 19/12/2024 তারিখের মধ্যে। এবং তারপরে 2 নম্বর পয়েন্টে বলা আছে এখানে ইনডেন্টিং ইউনিট অনুযায়ী এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো ভেরিফাই করা হবে 20 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে। এবং তারপরে CPOS অনুযায়ী এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো ভেরিফাই করা হবে 27/12/2024 তারিখ থেকে 30/12/2024 তারিখের মধ্যে। এবং RRB তরফ থেকে এখানে ভ্যাকেন্সি তোমাদের ভেরিফাই করা হবে, এ টু জেড চেক করা হবে 31/12/2024 তারিখ থেকে 2/1/2025 তারিখের মধ্যে। ওকে, এবং এখানে সমস্ত আরআরবি তরফ থেকে এখানে ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে কিন্তু তোমাদের নোডাল আরআরবি ফরমেশন করা হবে, অর্থাৎ একটা আরআরবিকে এখানে দায়িত্ব দেওয়া হবে এবং ওইটা তোমাদের হবে এখানে 3/1/2025 তারিখ অনওয়ার্ডস। ওকে, এবার যখন এই সমস্ত আরআরবি তরফ থেকে এখানে ফাইনাল তোমাদের ভ্যাকেন্সি এখানে সমস্ত রকম চেক কিংবা ভেরিফাই করা হবে 2/1/2025 তারিখের মধ্যে, তার ঠিক পরে অর্থাৎ 3/1/2025 তারিখে কিন্তু একটা নোডাল আরআরবি তৈরি করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হবে। তো এখানেই তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু অবশ্যই সমস্ত রকম কিন্তু ফাইনাল হয়ে যাবে 2/1/2025 তারিখের মধ্যে। ওকে, তাহলে আশা রাখতে পারি যে এখানে তোমাদের অফিসিয়াল যে শর্ট নোটিফিকেশনটা, ওই শর্ট নোটিফিকেশনটা এই মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মাসের মধ্যে কিন্তু আসতে পারে এবং অফিসিয়াল যে ফুল কিংবা ডিটেলস নোটিফিকেশন, ওই নোটিফিকেশনটা কিন্তু আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন আবেদন প্রক্রিয়াও কিন্তু তোমাদের ওই আগামী 2025 জানুয়ারি মাসের মধ্যে নেওয়া হবে। ওকে, এবার এখানে তোমরা দেখে নাও এখানে কিন্তু তোমাদের নিচে এ টু জেড ইনডেন্টিং ইউনিট অনুযায়ী, পোস্ট অনুযায়ী কত কত শূন্যপদ রয়েছে কিংবা কোন কোন পোস্টে তোমাদের আবেদন নেওয়া হবে। এবার দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখানে কিন্তু তোমাদের নিচে অ্যানেক্সার এ অনুযায়ী এখানে কিন্তু তোমাদের বাম দিকে সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে, ইনডেন্ট নম্বর দেওয়া রয়েছে, ইনডেন্টিং ইউনিট নাম দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টের নাম, ডেজিগনেশন নাম অর্থাৎ তোমাদের পোস্টের নাম দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে এবং ভ্যাকেন্সিগুলোর মধ্যে কত ভ্যাকেন্সি এখানে কিন্তু আরআরবি তরফ থেকে নোটিফিকেশনে দেওয়া হবে এখানে কিন্তু তোমাদের ডান দিকে উল্লেখ করা রয়েছে। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলেছি, দেখতে পাচ্ছ এখানে প্রথম তোমাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট এসএনটি ডিপার্টমেন্ট, যেখানে মোট শূন্যপদ রাখা হয়েছে এখানে 1824টি। তবে এই 1824 ভ্যাকেন্সির মধ্যে আরআরবি এখানে ভ্যাকেন্সি প্রকাশ করবে 442টি মাত্র। ওকে, এবং এইভাবে নিয়ে তোমাদের সমস্ত পোস্টের নাম, ওই পোস্ট অনুযায়ী কত শূন্যপদ রয়েছে এবং ওই পোস্টগুলোর মধ্যে আবার কত শূন্যপদ এখানে কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডির জন্য ফুল নোটিফিকেশন প্রকাশ করবে, এখানে কিন্তু এ টু জেড ডাটাগুলো দেওয়া রয়েছে ওয়েস্টার্ন রেলের তরফ থেকে। এবার এখানে তোমাদের নিচের দিকে আসতে হবে, যেখানে কিন্তু তোমাদের অল আরআরবি অনুযায়ী সমস্ত পোস্ট মিলিয়ে এখানে কিন্তু তোমাদের কত শূন্যপদ রয়েছে এ টু জেড দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখানে কিন্তু তোমাদের ডাটাগুলো ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের কি বলা আছে, প্রথম তোমাদের সিরিয়াল নম্বর, তারপরে ক্যাটাগরির নাম, তারপরে ডিপার্টমেন্টের নাম এবং তারপরে ভ্যাকেন্সি অ্যাপ্রুভ ফর নোটিফিকেশন কিন্তু এখানে এ টু জেড দেওয়া রয়েছে ডাটাগুলো। প্রথম তোমাদের রয়েছে পোস্টের নাম কি কিংবা ক্যাটাগরির নাম, দেখতে পাচ্ছ পয়েন্টসম্যান বি, যেটা
ট্রাফিক ডিপার্টমেন্টের পোস্ট, যেখানে তোমাদের শূন্যপদ থাকতে 5058টি, এবং তারপরে অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন, যেখানে এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পোস্ট এবং এখানে শূন্যপদ রয়েছে 799টি, এবং তারপরে আবার অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, যেটা কিন্তু অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পোস্ট, যেখানে কিন্তু তোমাদের 301টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে ট্রাক মেনটেনার গ্রেড 4, যেখানে দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পোস্ট, এখানে কিন্তু তোমাদের শূন্যপদ রয়েছে 13,187টি। এবার কিন্তু তোমাদের সমস্ত পোস্টের নাম দেওয়া রয়েছে, তারপরে ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে এবং তারপরে শূন্যপদ সংখ্যা রয়েছে। এখানে সমস্ত আরআরবি মিলে এখানে মোট এখানে শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ মাত্র 32,438টি। যে জায়গায় রেলের গ্রুপ ডির ভ্যাকেন্সি 1 লাখ প্লাস আসে, সেই জায়গায় কিন্তু মাত্র এখানে ভ্যাকেন্সি এখানে রয়েছে 32,438টি। ওকে, এবার তোমাদের বলে দিই এখানে তাহলে কারা কারা আবেদন করতে পারবে। দেখো তোমাদের বলে দিই, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ডিপার্টমেন্টের নাম উল্লেখ করা রয়েছে, এই ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে না। এখানে কিন্তু তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশন লাগবে। এবার শুধুমাত্র একটি পোস্ট হয়েছে, যেমন দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ পয়েন্টসম্যান বি, যেটা ট্রাফিক ডিপার্টমেন্টের পোস্ট, এখানে শূন্যপদ রয়েছে 5058টি। এর জন্য কিন্তু তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। এবার যখনই যে মুহূর্তে অফিসিয়াল শর্ট নোটিফিকেশান আসবে এবং অফিসিয়াল ফুল নোটিফিকেশান আসবে এবং অনলাইন আবেদন শুরু হবে, অবশ্যই তোমাদের সমস্ত রকম কিন্তু আপডেটগুলো দিয়ে দেবো এবং তখনই তোমাদের বলতে পারবো যে এখানে তোমাদের A to Z আর কী কী পোস্ট অ্যাড করা হয়েছে, কিংবা শূন্যপদ কত বাড়ানো হয়েছে, কিংবা এখানে তোমাদের কোন পোস্টে কি যোগ্যতা লাগছে A to Z। ওকে, এবার অফিসিয়াল যে শর্ট নোটিফিকেশান তোমাদের একটু আগে বললাম যে এই মাসের মধ্যে আসতে পারে, এবং অফিসিয়াল যে ফুল ডিটেলস নোটিফিকেশানটা, ওই নোটিফিকেশান কিন্তু আগামী 2025-এর জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আসবে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো আশা করি তোমাদের বইতে বললাম এখন যে বর্তমানে গ্রুপ ডি লেভেল 1 ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল একটা শর্ট নোটিফিকেশান আউট করা হয়েছে এবং এখানে তোমাদের A to Z ডাটাগুলো দেওয়া রয়েছে। এখানে তোমাদের পোস্ট অনুযায়ী শূন্যপদ কত রয়েছে A to Z তোমাদের বলে দিলাম। যদি তোমাদের এই সংক্রান্ত কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।